অনেক দিন থেকেই ভাবছিলাম যে কিছু মুরগির বাচ্চা কিনবো, তো সময় সুযোগ করে আসলে সেটা হচ্ছিল না আর কি। আর যখন পাচ্ছিলাম তখন হাতে টাকা থাকছিল না, আর আব্দুর রহমানের বাবা তো রাজিই হচ্ছিল না মুরগির বাচ্চাগুলো কেনার জন্য। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তানিয়া লাইফ স্টাইলে আর একটি নতুন ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত। তো শুরুতে একটা কথা বলি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আসলে আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি ইউটিউবে আরও অনেকের কাছে পৌঁছায় দিতে সাহায্য করে, এই জন্য একটা লাইক দিবেন প্লিজ। আসলে লাইকটা কিন্তু চেয়ে নেই আমরা সবাই, আর আমরা সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা সবাই ইনশাল্লাহ একদিন সাফল্য অর্জন করতে পারবো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে রয়েছেন, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কিছু রসুন নিয়ে এসেছিল, এইগুলো কম দামে পেয়েছে। আসলে কিছুদিন আগেও তো রসুন আর পেঁয়াজেও অনেক দাম ছিল, তো অভাবের সংসারে সব কিছু মিলাই থাকতে হয় আর কি। তো অল্প দামে পেয়েছে, নিয়ে এসেছে, তো আমি খুব খুশি হয়েছি আর বলছিলাম যে ভালোই কাজ করেছো। যে মশলাগুলো আমি রোদে দিলাম, ওই মশলাগুলো আমার ছেলে পানি ঢেলে রেখে দিয়েছিল, আসলে সেটা আমি খেয়াল করিনি। তো অনেকক্ষণ পরে এসে দেখি পানি খেয়ে ফুলে গিয়েছে আর কি। তো তখন তো আর রোদ ছিল না, এই জন্য আর দিতে পারিনি, সেটা পরে দিয়েছি। শুকিয়ে গিয়েছে, অসুবিধা হয়নি। আর যদি না দেখতাম তো কেমন হতো জানি না। আর রসুনগুলা কাগজ থেকে ঢেলে রেখে দিলাম, না এলে কী হবে, ঘেমে যাবে, যে নষ্ট হয়ে যাবে। তো মাছটা ভাজি করে নিলাম। আর এই যে আজকে রান্না করব মেটে আলু। তো মেটে আলু রান্না করার আগে আমি পেঁয়াজ, রসুন আর ফল ডাল যেগুলো দিই আর কি, তো সেগুলো একটু ভাজি করে নিই। এই দিলে কি হয়, একটু অন্যরকম বাসনা করে আর কি। আসলে এই রান্নাটা আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি। আর আমার বাবাদের দিকে তো এমন রান্না করে না, তারা সব কিছু অন্যভাবে রান্না করে। তো এক একজনের দিকে এক এক রকম রান্না করে, সেটা কোনো ব্যাপার না। আমি আমার যে আপুদের ভিডিওগুলো দেখি না কেন, আমি কিন্তু ফুল ওয়াচ করি। আসলে ভিডিওতে টেনে টেনে দেখলে তার চ্যানেলে অনেক ক্ষতি হয়, আর আমি চাই না আমার থেকে কারোর ক্ষতি হোক। যেহেতু আমার বাসায় ওয়াইফাই আছে, তো আমি কি করি, সময় পেলে তো দেখি, আর যখন আমার হাতে সময় না থাকে তো তখন কিন্তু আমি ভিডিওটা অন করে রেখে দিই, দিয়ে আমি আমার কাজ করে নিই। যেহেতু আমরা সবাই সাংসারিক জীবনে রয়েছি, তো অতটা সময় আমাদের হয় না বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলিয়ে সব কিছু সামলিয়ে, আসলে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য এই কাজটা করি। তো এই যে কথা বলতে বলতে আমার মেটে আলু রান্নাটা প্রায় শেষের দিকে। আর এই মাছগুলো ছোটো মাছ, আমাদের পুকুরের মাছ, আমাদের বলতে আমার শ্বশুরের পুকুরের মাছ, যেহেতু আমাদের সংসার আলাদা, তো এই জন্য বললাম আর কি। তো ছোটো ছোটো তেলাপিয়া খেতে আমার বেশ দারুণই লাগে। তো এই যে রান্না আমার শেষ, দুপুরে খাওয়া দাওয়া করেছি, যেহেতু আমরা তো রোজা নেই বলেছি, তো খাওয়া দাওয়া করেছি, আরও অনেক কাজ করেছি, রান্নাঘর ঘর উঠান সব পরিষ্কার করেছি, তো সেটা আর দেখানো সম্ভব হয়নি। আর বাচ্চাটা নিয়ে তো আমি ভিডিও করতেই পারি না, আর আমার বাচ্চাটা বিকাল হলে একটু খেলা খেলে, তো এই জন্য বিকালের কাজটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আসলে আমি ভয়েসটা তো রাত্রে দিই, আমি সময় সুযোগ পাই না, আর যত রাত্রেই ভয়েস দিই না কেন তাতে কিন্তু অনেক রাত হয়ে যাবে আমার ভিডিও ছাড়তে, এই জন্য আশেপাশে কিন্তু একটু শব্দ হয়, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে আমার শাশুড়ি দই পাতবে বলে দুধটা জাল করছিল, তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। যদি কেউ দই পাতা দেখতে চান তো কমেন্ট করবেন, একদিন ফুলফিল পাতা দেখাবো আর কি, এখানে কিন্তু অনেক দই পাতা হবে। তো তারপরে এই যে রাত্রেবেলা বেগুন ছানা করব, তো সেটা তুলে নিচ্ছি। নিজেদের গাছ থেকে বেগুন তুলে রান্না করতে, মানে শুধু বেগুন না, নিজেদের গাছ থেকে সবজি তুলে রান্না করতে খেতে কিন্তু বেশ দারুণই লাগে।
ভিডিওর ভিতরে অনেক আপুরা এসে কিন্তু বলে যায় পাশে থাকি, পাশে থাকবেন। আসলে এইসব কমেন্টগুলো করবেন না। আমরা তো করি না। আমরা মানে কি বলবো, আসলে এগুলো করলে আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তারপরে এই যে চলে আসলাম বিকালে হাঁসের খাবার দিয়ে উঠাই দেওয়ার জন্য। তো এই হাঁসগুলো আমার শাশুড়ি আম্মার, আর আমারটা আমি ওই ঘরে তুলে দিয়েছি। আর যে মুরগিগুলো নিয়েছিলাম এই যে তাদের খাবার আর পানি দিয়ে এখন ঘরে উঠাবো। আর একটু বড় হলে কিন্তু আমার ঘর আছে, তো ওখানে ওদের রেখে দিব। এখন আমার শাশুড়ি আমার হাঁস রয়েছে, তো ওখানে আর রাখতে পারবো না, যেহেতু আমার ননদও হাঁস মুরগি নিয়ে এসেছে। তো সে হাঁস নিয়ে চলে যাওয়ার পরে আমি ওদের ওই ঘরে রেখে দিব। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? সব কিছুই কিন্তু ছোট থাকতে একটা সৌন্দর্য থাকে আর কি। তো সেটা মানুষ হোক আর অন্য কোনো প্রাণী হোক। তো আমি ওদের খাবার দিচ্ছিলাম আর অনেক রকম গল্প করছিলাম আমার শাশুড়িদের সঙ্গে। আমার একটা শাশুড়িও বাচ্চাগুলো নেবে তো বলছিল, তো তার এখন ঘর নাই, পরে নেবে বলছিল। আসলে আমি একবার বাচ্চা নিয়ে অনেক ঠকে গিয়েছিলাম মিথ্যা কথা বলে। আমাকে আমি 20টা বাচ্চা নিয়েছিলাম সোনালি আর পোলট্রি, তো সেগুলো ক্যাট হয়ে গেছিলো আর আমার অনেক দণ্ড গিয়েছিলো। তো এই জন্য আব্দুর রহমানের বাবা আর নিতে দেয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।